হত্যা করব কাবিল রে ভাই। কাবিল এইবার রওনা দেয়, সরার ভিতরে যাইয়া দেখে হাবিল ঘুমাইয়া রইছে। চিন্তা করে, আসলে তো মানুষ জীবনে হত্যা হয় নাই, এই প্রথম তো, কথা কোন ঠিক কিনা? মানুষ জীবনে হত্যা হয় নাই, তাহলে হত্যা করবো কিভাবে, এটা তো জানে না। এখন জানে না যেহেতু, পাপ কাজে যখন পা বাড়ায় সহযোগিতা করে কে? জোরে কোন, আরো জোরে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আরেকটু জোরে কোন, বন্ধু না শত্রু? শয়তান চিন্তা করতেছে ও যে ও তো পাপ কাজ করবে চাই, তাহলে ও তো জানে না, তাহলে ওকে শিখান লাগবো। কথা বোঝেন নাই? ওকে কি করা লাগবো? শিখান লাগবো। তাহলে শিখানোর জন্য এইবার শয়তান করলো কি, মানুষের একটা ব্যাস ধরলো। শয়তান মানুষের রূপ ধরে চলে আসছে, আর ওই দিক থেকে একটা সাপ নিয়ে আসতেছে, সাপ। এবার সাপ আসতেছে, কাবিল তাকায় দেখতেছে। সাপ যখন ধীরে 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 শয়তানের সামনে দাঁড়াই রে ভাই, শয়তান লম্বা একটা বড় সড়ো একটা পাথর নিয়ে সাপের মাথায় আঘাত করে। সাপের মাথায় যখন পাথর মাইরা দিছে রে, সাপ সাথে সাথে মারা যায়। এই দৃশ্য দেখা কাবিল চিন্তা করে, হাবিলরে যদি মারতে হয় এই পাথর দিয়েই মারতে হইব, আর মাথায় আঘাত করতে হইব। এইবার তার ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমি তাইলে পাথর ব্যবহার করব। দৌড়াইয়া যায় বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে রে ভাই, হাবিল তো রইছে ঘুমাইয়া। কাবিল পাথরটা হাতে নিয়ে হাবিলের মাথার উপরে যখন মাইরা দিছে, এই মাথা ফাইটা গেছে রে, জাগাই মানুষটা মারা যায়। হাবিল যখন মইরা যায়, কাবিল চিন্তা করে ভাই তো মইরেই গেছে, এইবার কি করব, এটা তো আর জানে না। এই মানুষে মাটি দিতে হইব সেটাও তো জানে না। মানুষ কি আর আগে মরছে? জোরে কোন, একটা মানুষ মরে নাই। এইবারে কাবিল চিন্তা করে হাবিলকে আমি কি করব। এই লাশটা এইবার কান্দে নিয়ে ঘুরতেছে। লাশ কি কান্দে নিয়ে ঘুরতেছে, এবারে যায় ও বাড়ি যায়, মানে গ্রামে ও জঙ্গলে যায় ও জঙ্গলে যায়, এরকম ভাবে জায়গায় জায়গায় জঙ্গল দিয়ে ঘুরতেছে। কি করবো রাস, আবার এই লাশটা তো বাড়িতেও নেওয়া যাচ্ছে না। এইবার মুফাসসিররা আমরা লিখতেছে, ভালো করে শুনে নাও। কেউ কেউ বলে একদিন, কেউ কেউ বলে 2 দিন 3 দিন, এরকম ভাবে শুধু ঘুরতেছে, কিন্তু কোন জায়গায় কি করবে বুঝে আসে না। এইবার কাবিল যখন লাশ নিয়ে ঘরে রে ভাই, আর কেউ খুশি না হইলে শয়তান তো ঠিকই খুশি, কতক্ষণ ঠিক কি না? শয়তানে খুশি হয়েছে রে ভাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ওয়াজ কিন্তু বেশি সময় না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। আমার আল্লাহ তাআলা বলছে, স্বয়ং আল্লাহ বলছে 27 নম্বর আয়াত মাইদা, আল্লাহ বলছে, হে বন্ধু আদম আলাইহিস সালামের এই যে দেখেন 2 ছেলের সঠিক কাহিনী, 2 ছেলের সঠিক কাহিনী শুনিয়ে দাও। আমার নবীকে আল্লাহ তাআলা যে এই আয়াতটা নাজিল করে বলতেছে, এই কাহিনীটা কি শুনিয়ে দাও। তাদের মধ্য থেকে 2 জন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের হয় নাই, এবং সে বলল আমি তোমাকে কি হত্যা করব। এই যে উল্লেখ করছে, আমি তোমাকে হত্যা করব, মেরেই ফেলবো। বন্ধুরা রে আমার, এইবার বাইরের লাশে কান্দে নিয়ে ঘুরতেছে রে ভাই। এই লাশটা কোথায় রাখবে, কি করবে বুঝে আসে না। শয়তান তো মুস্কি মুস্কি হাসে, আনন্দ করতেছে। শয়তান এইবার আনন্দ করতেছে এই দৃশ্য দেখা। আমার আল্লাহ বলে, এই লাশ নিয়ে কোথায় যাবে, কি করবে? আর দেরি করা যাইবে না, এই লাশটাকে মাটি দিতে হইব তাড়াতাড়ি। এইবার সিস্টেমটা কি করতে হইব, এক জোড়া কাক পাঠায়া দেয় রে ভাই। এই কাক 2টা কাবিলের সামনে আইসা দাঁড়ায়, একটা কাক আর একটা কাকরে ঠুকায়া 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 মাইরা ফালায়। একটা কাক যখন আর একটা কাকরে ঠুকায়া মারে রে বন্ধু, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, এই কাকটা মারার পরে যেই কাকটা মারা যায়, ওই কাকটারে কবর দেওয়ার জন্য এই জীবিত কাকটা ঠুকায়া ঠুকায়া মাটি সরাইয়া একটা কবর খনন করে কবরের ভিতরে এইবার কাকটারে ফালাইয়া আবার পা দিয়ে হাসরায় হাসরায় মাটি দিয়ে ডাইক্কা পালাইছে। এই দৃশ্য দেখা কাবিল 2টা চোখের পানি পালায়া কান্দার কয়, আল্লাহ, এই কাকের মাথার মতো বুদ্ধিও
তো আমার মাথায় নাই। এই পশুর মাথার ভিতরে যেই বুদ্ধি দিছো পাখির মাজার ভিতরে, এই বুদ্ধিটুকু তো আমার নাই। এই পাখি কিভাবে একটা পাখিরে মারলো আবার কবর দিল, এটাও তো আমি জানি না। আজকে বুঝা পালাইলাম। এই বইলা যখন হাবিলের দেহটা কবর দিয়া দেয় রে ভাই, কবর দিয়া এইবার মনের ভিতর আনন্দ লাগে গেছে, বিয়া কর্ম কারে জোরে কোন আকলি মারে বিয়া করব রে ভাই। মনের আনন্দ নিয়ে যখন হাবিল রে মাটি দিয়ে রওনা দেয়, আল্লাহ কয় জমিন ও জমিন, এইটা তো মানা যায় না। নিজের ভাই হইয়া নিজের বাইরে কেমনে হত্যা করলো, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে গ্রাস করতে হইব। আরে জমিন যখন কাবিল রে গ্রাস করে রে ভাই, হাঁটু পর্যন্ত গাইরা পালাইছে। এইবার কাবিল কান্দে আর কয় আল্লাহ গজব মনে দিয়ে দিলা। আস্তে আস্তে মাজা পর্যন্ত দাইরা গেছে রে ভাই। মাজা পর্যন্ত যখন ডাইবা যায়, কাবিল কান্দে আর কয় আল্লাহ আমারে তুমি গজব দিও না, আমারে তুমি গজব দিও না, আমারে তুমি মাফ কইরা দাও। আর কি মাফ হয় জোরে কোন? আরে সময় গেলে তো সাধন হইব না, মাপ চাই কিন্তু আমার আল্লাহ মাফ করে না। এইবার কাবিল দুইটা চোখের পানি পালায় কান্দার কয় আল্লাহ আমার বাবা আপনার ভুলের কারণে চোখের পানি পালায় কান্দে। আমার বাবা আখিরি নবীর নাম নিয়ে তোমার কাছে দোয়া করছে, তওবা করছে, তুমি আল্লাহ কবুল করছো। আল্লাহ গো ওই নবীর খাতিরে তুমি আমারে মাফ কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবীজি তুমি প্রেম শিখালা কোথায় লুকাইলা, বলেন একসাথে ও গো মায়ার একসাথে তুমি প্রেম শিখালা কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার। আল্লাহ আকবার কোন। এইবার আমার আল্লাহ তাআলা কবরটার শিক্ষা দিয়ে দিল। কাবিল কয় আল্লাহ আমার বাইরে তো আমি কবর দিয়া পালাইছি, আমি বুইজা পালাইছি, আমি অপরাধী। আল্লাহ এই মুহূর্তে তুমি আমারে মাফ কইরা দাও। ও আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করে না। কাবিল কান্দার কয় আল্লাহ ইবলিস শয়তান বেশি গুনাহ করছে না আমি করছি? এইবার ভালো করে শোনেন, দেখেন কি যুক্তি দাঁড় করে। কয় আল্লাহ ইবলিস শয়তানের চাইতেও কি আমি গুনাহ বেশি করছি? ও মালিক ইবলিস শয়তানের চাইতে তো আমি গুনাহ বেশি করি নাই, আর ইবলিসের চাইতে আমি যেহেতু বেশি গুনাহ করি নাই, তাইলে আমারে তুমি কেন এই জমিনকে দিয়ে গ্রাস করাইতেছো? অথচ ইবলিস শয়তানরে তো জমিনকে দিয়ে গ্রাস করাও নাই। আল্লাহ যা ওবের হয়ে গেছে, তুমি আখিরি নবীর খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ কয় জমিন আমার বন্ধু নবীর নাম নিছে, দে ওরে ছাইরে দে। সারার মালিক কে? মারার মালিক কে? আরেকটু জোরে কোন কে? এইবার জমিন যখন সাইরাম দিছে গো, এইবারে কাবিল লাভ দিয়া দাঁড়াইয়া বাঁচলাম এত বড় একটা বিপদ থেকে, বাঁচছি যেহেতু যাক বিপদ থেকে বাঁচছি, এখন আর দেরি করবো না, তাড়াতাড়ি যাই আকলিমার কাছে। কার কাছে? জোরে কোন। দেখেন বদমাইশটা ভালো হয় নাই, আবার কইতেছে আমি আকলিমার, যেটা আল্লাহ নিষেধ করছে আবার হয়ে না যাওয়ার জন্য আবার কি করছে?
আবার যখন পা বাড়াইছে, আল্লাহ কয় না 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 হইতে পারে না, ও আবার রওনা দিছে, আরে মাফ করা যাবে না, তাড়াতাড়ি যা। আমার আল্লাহ এইবার ফেরেশতা পাঠায়া দেয়, আর দেরি করা যাইব না, এই বদমাইশরে নিয়ে যাও পাহাড়ে, জঙ্গলের ভিতরে নিয়ে যাইয়া ওরে পাথর দিয়ে আঘাত করতে হইব, ওর ভাইরে যেমন হত্যা করছে ওরেও তেমনি ভাবে হত্যা করতে হইব। মাথায় যখন পাথরের আঘাতে করা হয়, জাগায় মারা যায়, আবার একটু পরে আবার আমার আল্লাহ ওর ভিতরে রূহ দিয়া দেয়, আবার যখন তাজা হয়ে যায় আবার পাথর মারা হয়, আবার যখন তাজা হয় আবার পাথর মারে এরকম ভাবে হত্যা করে। লম্বা ঘটনা। আসলে রাত তো 12টা হয়ে গেল, তাহলে কি করবো গন্ত? হ্যাঁ, বাড়ির মাহফিলে এত রাত পর্যন্ত করেন? একটা সুবিধা আছে, মানে বাড়তি কোনো কথা নাই, হ্যাঁ বুঝছেন, খালি কালেকশন নাই, ঠিক আছে, কিন্তু কালেকশন করা না, কিছু করা না, আ? এর দোয়া দেই করা না। ওরে আল্লাহ, শোনো, 2টা পর্যন্ত, 2টার আগে হুজুরের কোথায় নাম্বার যাও দেবো না, হুজুর শেষ, এই নেতার কথা শেষ। আর দেখেন রাত বাজে 12টা, নামাজ ফজরের নামাজ পড়ে যাবে করে, ওই দেখেন, আল্লাহ আকবার কোন। এইবার কাবিল রে যখন হত্যা করা হয় রে ভাই, হাবিল তো কবরের ভিতরে ভালো করে শুই না নাও, আদম আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই, হজ শেষ করে বাড়িতে আসার পরে ছেলেদেরকে তালাশ করে না বাবা, বাপটা তালাশ করতেছে, আর এক ছেলেরা জিগায় কি ব্যাপার, হাবিল কাবিল ওরা কই, যা জিগায় কিন্তু কেউ বলতে পারে না। আচ্ছা, মায়ের মনে কি শান্তি আছে? জোরে কন। মা দুঃখিনী, 2টা চোখের পানি ফালায় ফালায় কান্দে। আদম আলাইহিস সালাম কয়, বিবি এত কান্দো কেন? কয় তুমি তো গেছো, তারপরে থেকে আমার এই 2টা সন্তানটা আমি আজও পর্যন্ত পাইলাম না, এজন্য আমি চোখের পানি ফালায় শুধু সন্তানের অপেক্ষা পথ চায় থাকি। আল্লাহ আকবার কোন। মায়ের মনে সন্তানের ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মা সন্তানরে ভুলতে পারে না, কিন্তু সন্তান মারে ঠিকই ভুলে যায়। কথা কন। মানে ওয়াস শুধু করলে হবে না, একটু ডানে বামে দিতেই হবে। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ ওয়াস করছে, আল্লাহ নিজে বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। কথা কন ঠিক কিনা? আর আমরা সেই সন্তানেরা দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটা মায়ের 10টা সন্তান নিয়া একটা মা একটা ঘরের ভিতর 10টা সন্তানের জায়গা দেয়। আর এই 10টা সন্তান বড় হওয়ার পরে একটা সন্তান টাঙ্গাইল সদরে বাড়ি করছে, আর একজন ঢাকায় বাড়ি করছে, আর একজন 3তলা ফ্ল্যাট, আর একজন 4তলা ফ্ল্যাট, আর একজন 5তলা ফ্ল্যাট, এতগুলো রুম করে ভাড়া পর্যন্ত দিছে, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা কন না কে? এরকম সন্তান আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, কোনো একটা নেতার গায়ে লাগিয়ে গেছে, আমার মাহফিল সরাসরি ওই নেতা বাধা দিছিল, তা আমি বলছিলাম নেতা সাহেব মনে কিছু নিয়েন না, আপনি হয়তো নেতামি করবেন ক্ষমতা যতদিন, জোরে কন, আপনি কথা বলতেছেন এই ক্ষমতা শেষ, আপনিও, আর আমার ক্ষমতা জানেন মৃত্যুর আগ পর্যন্ত স্টেজে কথা বলবো। কথা কোন ঠিক কিনা? যতদিন বাঁচবো ততদিন হক কথা বলবো। কথা কোন ঠিক কিনা? আমি শুধু একটা কথা বলছিলাম, আর ওই নেতার গায়ে লাগিয়ে গেছিলাম, বলছিলাম ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? কি হুজুর কথা বল না কে? হুজুর কথা বলতেছে না, এর ভিতর কাহিনী আছে। মানে হে চিন্তা করতেছে আমি যদি কই তাহলে আবার 40-এর দাওয়াত পামুন না। যেটা কথা কইব না মনে করুন ও দাওয়াত খাওয়ার লোভে বুঝে রয়েছে। আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমি বিরোধিতা করতেছি না ভাই, বুঝতে হবে কথাটা। কিছু কিছু সন্তান আছে ওয়াজাত কুজাত, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না,
কিন্তু বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা বল না কে? যেটা সত্য সেটা বলতেই হবে। কথা বল। এবার আমি আপনাদের কাছে বলতেছি, ভালো করে শুনুন, রাগ করেন না। আবার পরবর্তী সকালবেলা কেউ হ্যাঁ হুজুর একটা আইছিল কি, যা বলবেন ওপেনে ভালো করে শুনে নেন। যেই টাকাটা খরচ করে আপনি সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, আমার মন বলে ওই টাকাটা এই খরচ না করিয়া তোমার মা বাবারে যদি চিকিৎসা করে ভালো ওষুধ খাওয়াইতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কন। হায়াত থাকবে কি না থাকবে হায়াতের মালিক কে? আরো জোরে। আল্লাহ হায়াত দিছে, না খাইলে তো মানুষ মরবই। কথা কন। আর আমি যদি কই আল্লাহ হায়াতের মালিক, সব কিছুর মালিক, আমি এই স্টেজে ঘেটি খেটি আর ব্যাকা করে বসে থাকবো, আমি আর কোনো জায়গায় মাহফিল করবো না, এইভাবেই থাকবো, চলবো? হ্যাঁ, ঘেটামি করা চলবো না। কথা কন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপটা ঘরে অসুখে পড়ে রয়েছে, ছোট ভাই ফোন দিয়ে কয় যে ভাই তুমি তো ঢাকায় চাকরি করতেছো কিন্তু মার অবস্থা ভালো না। কয় কি হয়েছে? কই গত রাত্রেও তোমার কথা বারবার কইছে কিন্তু আজকে সকাল থেকে আর একটা কথা বলতেছে না, মা মনে হয় বাঁচবে না। সিটার কয় কি? কয় তাহলে তো মরেই যাবো, যা দিয়ে আসি গা। সিটার চিকিৎসার খবর নাই, সিটার চলে আসতেছে আপেল নিয়ে, কমলা নিয়ে, মালটা নিয়ে, বিভিন্ন ফল টল নিয়ে বাপ মায়ের দেখার জন্য আইছে। আজকে বাপটা খাইতে পারে না, ও আছে তো অবস্থায় ওর পরে রয়েছে, আজকে খাইতে পারে? আপনারা জানেন কিনা তা জানে, হুজুর জানে। এই হাতটা চলাফেরা করে, এটার জন্য আল্লাহ একটা ফেরেশতার দায়িত্ব দিয়েছে। জবান চালাই, খাবার খাই, এটার জন্য একটা ফেরেশতার দায়িত্ব আছে। ডাইনি একজন, বামে একজন লেখালেখি করতেছে। কথা কোন ঠিক কিনা? এক লোকমা খাবার, এক লোকমা, একটা দানা পর্যন্ত খাবার, যার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে তার ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। যেরকম সুবহানাল্লাহ। আর এই খাবার রিজিক যখন বন্ধ হয়ে যায়, মানে শেষ, তখন তার মরণের নিশান লাগে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওই ফেরেশতা চলে আয়। ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা এই যে খাওয়া খাইলো, বাড়িতে খায়, দাওয়াতে খায়, মসজিদে যা, শুক্রবারে জিলাপি খায়, আবার রাবনা হোটেলে যা খায়, অমুক যায় তমুক যায়, আত্মীয় বাড়ি খায়, এত কিছু খায়, আবার গোপনে গোপনে বিড়ি খায়। কোনোদিন তো তুমি কইলা না যে তুমি চলে আসো, আজকে কইতে চাও তোমার বান্দা কি আর একটা বিড়ি খাইবো না? আবিল বিড়ি, কেসমুত বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গুলি, স্টার, কেটু বেটু। আল্লাহ কয় আর কিচ্ছু খাইবে পারবো না। কয় কে? আমি আল্লাহ তাআলা আর রিজিকের দরজায়, রিজিকের ফ্যাক্টরিতে তালা মাইরে দিছি। রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? বন্ধুরা রে আমার, আপেল কমলা নিয়ে এইবার ফলের রস নিয়ে বাবার কাছে এসে দেখে বাবা তোর কথা কই না। ফলের রস নিয়ে সন্তান কয় আব্বা রে, ও বাবা তোমার জন্য ফলের রস নিয়ে আইছি, দেখো এই যে তোমার জন্য আপেল নিয়ে আইছি, কমলা নিয়ে আইছি, মালটা নিয়ে আইছি। আব্বা কি আর কথা কয়? আব্বা খালি চা চা দেখতেছে আর ভাবতেছে হায় হায় হায়, এটা কি? নন্দবালা গ্রামে, এই টাঙ্গাইল সদর থানায় নন্দবালা গ্রামে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। হ্যাঁ, বাপ তো আজকে কথা কইতে পারতেছে না, সন্তান এত কিছু নিয়ে আইছে, বাপ কইতেছে যে নন্দবালা গ্রামে টাঙ্গাইল জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কি জন্য কইতেছে? কারণ আজকে বাপ তো কথা কইতে পারতেছে না, মনে মনে কইতেছে বাপ যদি আজকে কথা কইতে পারতো আর হাত নাড়াইতে পারতো তাহলে পায়ের জুতাটা খুলে তোর গালে গালে টাস টাস করে বাইরে যেত। কথা কোন ঠিক? বাপটা মনে মনে ভাবে
আর এই যে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কিন্তু কথা কইতে পারে না, বাপ মনে মনে ভাবতেছে হাই রে তুই সন্তান রে, আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমি খাইতে পারি না, তুই আন আমার সামনে কথা কন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে বাপ মা যতদিন বাইসা থাকবো রে ভাই, আত্মা বইরা খাওয়াইবা, আত্মা বইরা খাওয়াইবা, মায়ের চেহারার দিকে মধুর সুরে মায়াবী দৃষ্টি দিয়ে তাকাইবা, মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। আমার আল্লাহ তোমারে এই দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতের ময়দানেও শান্তি দিবে, কতক্ষণ ঠিক কিনা? কি সমস্যা হইতেছে? তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টি করছে কে? আবার এই যে প্রেমের ঘটনা চলতেছে, ঘটনা ঘটাইছে কে? আরো জোরে কোন। তামাম পৃথিবীতে যত মানুষ খুন হবে, এই খুনের পাপের একটা অংশ আদম আলাইহিস সালামের সন্তান এই যে কাবিলের আমল নামায় যাবে। বন্ধুরা রে আমার ধীরে ধীরে মূল আলোচনার ভিতরে ঢুকবো, ভালো করে শুইনা নাও। আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর করে বানাইছে। এ আমার মুরব্বী বাবারা, আদম আলাইহিস সালামের বুকের ভিতরে একটা, পিঠের ভিতরে একটা থাপড় দিছে, ফু মারছে। কোন কোন তাফসীরকার উল্লেখ করে একটা ফুর ভিতরে আমার আল্লাহ সব রূহ ঢুকাইয়া দিছে। কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে সব রূহ একবারে ঢুকাইয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মুরব্বীকে আমার বড় না ছোট? কি কয় আমার চেয়ে বড় বলে? বয়সে রুহুর জগতে সবাই সমান, কতক্ষণ ঠিক কিনা? আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আদম রে বানাইছে লম্বা একটা ঘটনা আছে রে ভাই। আদম একদিকে তাকাইলে হাসে, আর একদিকে তাকাইলে কাঁদে। কারণটা কি? কারণটা কি? ধীরে ধীরে আলোচনাটা আমি ফিনিশিং দিয়ে দেবো। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে। আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ দেওয়া হয়, আদম আলাইহিস সালাম একটা হাসি মারে, আলহামদুলিল্লাহ বলে। কি বলে? জোরে কোন আলহামদুলিল্লাহ। মানে সমস্ত প্রশংসা কার? আর একটু জোরে কোন কার? আমার আল্লাহর শুকরিয়া আদায় করেছে রে ভাই। এই জন্য এই হাসিটা যদি কোনো ব্যক্তি মারে, তার জবান দিয়ে পড়তে হবে কি? জোরে কোন নাকি? শিকার দরকার আছে না নাই? আর যে শুনবে রাহমাকুমুল্লাহ, কতক্ষণ ঠিক কিনা ভাই? এগুলো শিকার দরকার। আবার মনে করেন না যে এইটা দিল, এর কারণ কি? একটা যদি কোনো ব্যক্তি একটা হাসি দিনের ভিতর যদি একটা হাসি দিতে পারেন, একটা হাসি যদি দিতে পারেন, বিজ্ঞানীরা রিসার্চ করছে, এ আলহামদুলিল্লাহ নিয়া বিজ্ঞানীরা রিসার্চ করছে, তারা বলছে যে একটা হাসি দিলে 33,000 টাকার রোগ আল্লাহ জাগায় মুক্তি করে। হাসি দেওয়া তাহলে ভালো না খারাপ? কি দূর করে? রোগ বালাই দূর করে কে? জোরে কোন না কে? আল্লাহ। তাইলে এখানে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও। আল্লাহ আদম রে বানাইয়া এ মুরব্বী বাবারা সিজদা দিতে বলছে। ওয়াইদ ক্বালা আদামু ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস শয়তান ব্যতীত সবাই তারে সম্মান দিছে, সবাই সিজদা করছে। ইবলিস দেয় নাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল শেষ করে দিতে চাই। আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ জান্নাতে দেয়। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর কি কোনো কিছুর অভাব আছে? যা খাইবে খাও, আপেল খাও, মালটা খাও, ফল খাও, যা খাও, যা আছে সব খাও।
আত্মা বইরা খাও, ওই যে ফুল আছে ফুল বাগানে করো, ঝিকিমিকি নদী আছে ওইখানে যায় তুমি গোসল করো, ওইখানে ঘুরবা, পার্কে যায় আনন্দ করবা, যেখানে ইচ্ছা সেখানেই যাইবা, মন যা চায় তাই করবা। জান্নাতের ভিতর শুধু আনন্দ আর আনন্দ। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যাইয়া ভালো লাগে না রে ভাই? ভালো কি লাগবে? হ্যাঁ, কথা বুঝতেছেন না? একজন যদি একটা যুবক যদি একা একা পার্কে যায়, ও কি পার্কে ঢুকবো? ও কার ওখানে টেহা দিয়ে খালি লস হবে, কথা কোন ঠিক কিনা? আর একটা মেডিসিন যদি সাথে করে নিয়ে যায়, ভাবই আলাদা, কথা কন এই যুবকরা, কথা ঠিক আছে নি বন্ধুরা রে আমার? এটা নফসটা কিন্তু আদম আলাইহিস সালামের ভিতরে আছে, ভালো করে শুই না নাও। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ভালো লাগে না রে ভাই। আমার আল্লাহ বুঝা পালাইছে আদমের মনটা বেজার, পার্কে যা বসে থাকে মনটা বেজার, ফুলের বাগানে যা বসে থাকে মনটা বেজার, খাবার খায় মনটা বেজার, ঘুমাইতে যায় মনটা বেজার, সব জায়গায় মনটা বেজার। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? জোরে কোন আল্লাহ কয় আমি বুঝা পালাইছি আমার আদমের যা প্রয়োজন তাই দিতে হইব। এইবার একটা মেয়ে দিতে হইব, সুন্দর করে একটা মেয়ে যদি আমি আল্লাহ তাআলা পাঠাইয়া দেই, তাইলে আদমের হাতে একটা জোড়া দিলে তাহলে খুশি হইব। আদম আলাইহিস সালামের বাপ মা কি আছে? তাহলে তারে যদি বউ দেওয়া হয় সেটারও তো বাপ মা থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, তাফসীরের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন ঘুমাইয়া গেছে, এই ঘুমের ঘরে তার পাশে সুন্দরী একটা মেয়ে আমার